ভার্সেটাইল বাঙালির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি গরম গরম কড়াইশুঁটির কচুরির রেসিপি। প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা মিক্সারে আমি কড়াইশুঁটি আর আদা আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। এরপর কড়াটা আমি বসিয়ে দিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি এবং একটা গোটা তেজপাতা যেটা ভেঙে দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর অল্প কিছু কালো জিরে আমি অ্যাড করে দিলাম। এরপর মিক্সিতে পেস্ট করে রাখা কড়াইশুঁটিটা আমি কড়াতে দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দেয়া হয়ে গেলে আস্তে আস্তে আমি এটা নাড়াচাড়া করব। একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এর সাথে দিলাম, দিয়ে এবং ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। একটু চিনিও অ্যাড করে নিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টিও লাগে খেতে। ভালো করে নাড়াচাড়া করে নিতে নিতে দেখবে আস্তে আস্তে কড়াইশুঁটির পেস্টটা শুকিয়ে যাবে এবং ছেড়ে ছেড়ে চলে আসবে। দেখো কেমন সুন্দর হয়ে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এবং একটুখানি হিং অ্যাড করে দিলাম। কড়াইশুঁটির কচুরিতে হিং দিলে কচুরির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর একটু সর্ষের তেল আমি অ্যাড করে দেবো। আমি প্রথমে তেলটা একটু কম দিয়েছিলাম, যার জন্য আমার মনে হয়েছে যে আর একটু সর্ষের তেল অ্যাড করার দরকার আছে, তাই আমি দিয়ে দিলাম। তোমরা প্রথমেই চাইলে সর্ষের তেলটা একটু বেশি করে দিয়ে দেবে। আচ্ছা, এবার ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া করতে করতে দেখো পুরটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে তুলে রেখেছি। এরপর এখানে আমি একটু ময়দা মাখিয়ে রেখেছি। একটু সামান্য তেল দিয়ে একটু ময়দাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম, একটা ডো তৈরি করে রেখেছিলাম। এরপর এই রকমভাবে আস্তে আস্তে ছোট ছোট করে হাতে করে নিচ্ছি। এর মধ্যে আমি কড়াইশুঁটির পুরটা ভালো করে ভরে দেবো। কড়াইশুঁটির পুরটা আমি ভালো করে ভরে দেবো এবং খুব ভালোভাবে ভরতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। আর মাথাটা আমি ঠিক এই রকমভাবে একটুখানি করে দিলাম যাতে ওটা বেরিয়ে না আসে। এবার হাতের মাঝখানে প্রেস করে ভালো করে চেপে দিলাম। এরকম করে আরও কতগুলো আমি আস্তে 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 বানিয়ে নেব। ঠিক আছে? কড়াইশুঁটির কচুরি গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। মানে তরকারি ছাড়াই তো খাওয়া হয়ে যাবে এরকম ব্যাপার আর কি। যদিও আজকে একটু তরকারি দিয়েই পরিবেশন করব। তরকারি ঘুগনির সাথে, বিশেষ করে ঘুগনির সাথে তো খুব ভালো লাগে কড়াইশুঁটির কচুরি। আর চানা মশলা যদি হয় তাহলে তো জাস্ট জমে যাবে, খুব ভালো লাগে, দারুণ দারুণ। তো এইরকম করে আমি কয়েকটা আরও করে নিলাম। ঠিক আছে, এরপর এটা আমি বেলে নেব। কড়াই দেখো আমি গ্যাসে তেল গরম করতে দিয়েছি, রিফাইন অয়েল দিয়েছি এটা। এরপর আমি আস্তে করে একটুখানি করে সুন্দর করে চাকি বেলুনটায় তেল মালিশ করে দিলাম। এবার বেলে নেব, কারণ আমার এইটা যত ভালো বেলা হবে তত খেতেও ভালো লাগবে। এরকম সুন্দর করে আমি লেচিগুলো দিলাম, দিয়ে এবং চেপে 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 এইভাবে আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি। আমি ইন্ডাকশানের ওপরে রেখেই বেলছি, এটা দেখে তোমরা কিছু মনে করো না। আমার ওখানে সুবিধা হয় তাই। নর্মাল এমনি প্লেন জায়গায় সমতলে করলেও ভালো হবে, মসৃণ জায়গায় করলে এটা আমার দেখাতে সুবিধা হবে বলে আমি এখানে রেখে করছি। তো এইভাবে আস্তে 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 আমি একটা একটা করে বেলে নিলাম। তো মোটামুটি কড়াইশুঁটির কচুরি এইটা তো বেলা হয়ে গেলেই দেখো এবার আস্তে করে ওই যে কড়াই তেল গরম করতে দিয়েছি ওর ওপর ছেড়ে দেবো, তেলের মধ্যে ছেড়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখো এরকম আস্তে আস্তে আমি সুন্দর করে ছেড়ে দিলাম। ভালো করে খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। দু সাইড একটুখানি নাড়াচাড়া করে আমি একটা একটা করে তুলে রাখবো। তো তোমরা বাড়িতে কিন্তু কড়াইশুঁটির কচুরি অবশ্যই বানিও। শীতকালে কড়াইশুঁটির কচুরি চানা মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এইভাবে আমি একটা একটা করে করে নেব। দেখেছো বন্ধুরা কি সুন্দর হচ্ছে, দেখো কি সুন্দর ফুলেছে। তো এরকম করে আরও কতগুলো আমি করে নেব।
তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই কড়াইশুঁটির কচুরি বাড়িতে বানিয়ে করে বলো যে কেমন লাগলো খেতে। তো এরকমভাবে দেখো কি সুন্দর ফুলছে। ওফ, দারুণ! গরম গরম কড়াইশুঁটির কচুরি, অনবদ্য টেস্ট। পাশে থাকার জন্য ধন্যবাদ। কড়াইশুঁটির কচুরি রেডি। বাঁধাকপির তরকারি দিয়ে কড়াইশুঁটির কচুরি সার্ভ করে দিলাম। প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।